নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জন, ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। তো 2024 সালের ব্যাংকিং এক্সামসের যে ক্যালেন্ডার, সেটা তোমরা দেখতেই পেয়েছো, অনেকদিন আগে রিলিজ হয়ে গেছে। আরআরবি পিও এবং ক্লার্কের ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গেছে। খুব শীঘ্রই পরীক্ষাও চালু হয়ে যাবে। এবং এই বছর অনেকেই আছো যারা নতুন পরীক্ষা দিচ্ছ, মানে একদম ফ্রেশ ক্যান্ডিডেট, এই বছর প্রথম তাদের পরীক্ষা এটা। তো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে কী তোমাদের করা উচিত এবং কোন জিনিসগুলো থেকে তোমাদের বিরত থাকা উচিত। ওকে, ফার্স্ট অফ অল, দেখো, ফর্ম ফিল আপ করেছো, প্র্যাকটিস করছো, পড়াশোনা করছো, এগুলো তো কমন ব্যাপার। প্র্যাকটিস আর পড়াশোনা নিয়ে এই ভিডিওতে আমি আলাদা করে কিছু বলবো না, যেটা বলবো সেটা অন্য বিষয় নিয়ে। দেখো, পড়াশোনার সাথে সাথে নিজেকে প্রপার রেস্ট দেবে। প্রপার রেস্ট অর্থাৎ রাতের প্রপার ঘুম। দিনে তুমি দুপুরের দিকে রেস্ট নাও বা না নাও, ডাজেন্ট ম্যাটার, সেটা তোমার ইচ্ছার ওপর বা তোমার ক্যাপাবিলিটির উপর নির্ভর করছে, কিন্তু রাতের ঘুমটা কিন্তু খুব দরকার। ঠিক আছে? রাতে একটা ডিপ 6 থেকে 7 ঘন্টার মিনিমাম, 8 ঘন্টা হলে খুব ভালো হয়, কিন্তু 8 ঘন্টা অ্যাফোর্ড করতে পারবে না। 6 থেকে 7 ঘন্টা স্লিপ অন্তত খুব দরকার। রাতে চেষ্টা করো মোবাইল বা যে কোনো রকমের স্ক্রিন টাইম যেগুলো হয় সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। মোবাইল বা কোনো রকমের স্ক্রিন অ্যাভয়েড করার চেষ্টা করো। চোখের ওপর খুব খারাপ এফেক্ট পড়ে এটাতে, এবং তোমার ঘুমেরও একটা ব্যাঘাত ঘটায়। ঘুমটা কিন্তু প্রপার দরকার। ঘুম যদি রেগুলার না হয়, তোমার কিন্তু মেমোরিতে একটা বড় প্রভাব পড়বে। স্মৃতিশক্তি দুর্বল হবে, যে কোনো জিনিসকে ইন্টারপ্রেট করতে, বুঝতে আরও সময় লাগবে, প্রবলেম হবে, ক্লান্তি আসবে, পড়াশোনার প্রতি বিরক্ত চলে আসবে, সাস্টেন করতে পারবে না যা কিছু পড়ছো সেগুলোকে। এইগুলো কিন্তু প্রবলেম হবে। তাই নিজের ঘুমের দিকটা ভালো করে খেয়াল রাখো। একটা ব্যালেন্সড ডায়েট মেনটেন করো। ব্যালেন্সড ডায়েট মানে হচ্ছে, না তুমি খুব বেশি খাবার খাচ্ছ, খুব বেশি দেখা যাচ্ছে হাই প্রোটিন বা হাই ক্যালোরি জিনিসপত্র খেয়ে নিলে পরে তোমার শরীর ভারী হয়ে যাবে, তোমার খুব বেশি মানে এনার্জি লাগবে না, ল্যাথার্জিক ভাব চলে আসবে, সেটাও কাম্য নয়। আবার কিছুই খাচ্ছ না, খুব মানে তুমি কি বলবো, আন্ডার নিউট্রিশনের মধ্যে চলছো, সেটাও কিন্তু ঠিক নয়। একটা ব্যালেন্স থাকাটা অবশ্যই দরকার। আচ্ছা, তার সঙ্গে করো হচ্ছে প্রপার এক্সারসাইজ। এক্সারসাইজ বলতে কিচ্ছু না, দিনের জাস্ট 8 ঘন্টা একটু হাঁটা চলা করো। একটু বাইরে খোলা পরিবেশের মধ্যে, যেখানে হাওয়া দিচ্ছে, খোলা হাওয়ার মধ্যে একটু হাঁটা চলা করো, একটা নর্মাল, এতে করে মনটাও একটু রিফ্রেশড হয়, শরীরেরও একটা অ্যাক্টিভিটি ঠিক থাকে। এইগুলো আমি বলছি না যে খুব মানে নেসেসারি বা ম্যান্ডেটরি, বাট এগুলো করলে পরে তোমার পড়াশোনাতেও কিন্তু একটা বড় এফেক্ট পড়ে। পার্শিয়ালি মানে ইনডাইরেক্টলি একটা কিন্তু এফেক্ট আসে পড়াশোনাতে এটা। আচ্ছা, তার সঙ্গে চেষ্টা করো অ্যাটলিস্ট 10 মিনিট যোগা করার চেষ্টা করো। যোগা বা মেডিটেশন, সব থেকে বেস্ট বলবো মেডিটেশন করার চেষ্টা করো 10 মিনিটের জন্য। অনেক মেডিটেশন অ্যাপস পাওয়া যায় ফ্রিতে, সেগুলোকে কানে হেডফোন লাগাও, এবং হেডফোন লাগিয়ে পরে তুমি ওগুলোর একটা মেডিটেশন মিউজিক থাকে, সেগুলোকে মন দিয়ে শোনো, এবং রিল্যাক্সড মোডে, একদম চোখ বন্ধ করে রিল্যাক্স মোডে বসে থাকো। একটু মনোসংযোগ করো, ওতে করে কী হবে, তোমার কনসেন্ট্রেশন, ফোকাস এগুলো ইমপ্রুভড হবে। এক্সামে যে ছোটো ছোটো সিলি মিস্টেক্সগুলো হয়, সেগুলো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। যে পড়াটা বা যে কারেন্ট অ্যাফেয়ার্সের নোটগুলো পড়তে 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 বারবার পড়ছো, কিছুতেই মনে থাকতে চাইছে না, সেগুলো দেখবে অল্প পড়ার সাথে সাথেই স্মৃতিশক্তি তুমি ধরতে সক্ষম হচ্ছ। এই জিনিসগুলোর মধ্যে তুমি কিন্তু ডাইরেক্ট ইম্প্যাক্ট দেখতে পাবে। মন অনেক বেশি স্টেবিলাইজড হবে। আর এই ফেজে মনটাকে শান্ত রাখাটা সব থেকে বেশি দরকার। মন চঞ্চল হলে পরে ফোকাস নষ্ট হবে, ফোকাস নষ্ট হলেই তোমার হচ্ছে কী হবে, নার্ভাসনেস চলে আসবে। একটা নার্ভাসনেস বা অস্থিরতা, এটা তোমাকে আরও বেশি ভুলের পথে এগিয়ে দেবে, সিলি মিস্টেক্স বাড়বে, জানা জিনিস ভুল করে চলে আসবে, খুব গণ্ডগোলের জিনিস হবে। তাই এগুলোকে একটুখানি খেয়াল রাখো। আচ্ছা, আর যদি পরীক্ষার দৃষ্টিকোণ থেকে বলি, যখন পরীক্ষার তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, হ্যাঁ, তো অ্যাডমিট কার্ডে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে, সেই ইনস্ট্রাকশনস অনুযায়ী নিজেদের ডকুমেন্টসগুলোকে, প্রয়োজনীয় জিনিসগুলোকে গুছিয়ে নেবে। অ্যাডমিট কার্ড লঞ্চ হলে পর আমি সেগুলোও বলে দেবো কীরকম করে কী করতে হবে, তাই এখন থেকে ঘাবড়ানোর চিন্তা করার দরকার নেই। ওগুলো ওরকমভাবে অ্যারেঞ্জ করে নিতে হবে। এক্সাম সেন্টার তোমাদের যে জায়গায় পড়বে, যদি সেন্টার তোমার পরিচিত হয় তাহলে করে ওয়েল অ্যান্ড গুড। যদি সেন্টার তোমার পরিচিত না হয়, তাহলে করে সেন্টারটা উচিত অন্তত পরীক্ষা 2-3 দিন আগে একবার ভিজিট করে দেখে আসা, যাতে করে পরীক্ষার দিন সকালে বেরিয়ে যেন কোনো রকম কোনো অস্থিরতার মধ্যে পড়তে না হয়। সেন্টারটা কোথায়, 10 জনকে জিজ্ঞাসা করছে, একটা নার্ভাসনেস, একটা টেনশন মনের মধ্যে, এগুলোর কিন্তু এক্সপেক্টেড নয় এক্সাম ডেতে। ওই দিনটা একটা খুব বিরাট গুরুত্বপূর্ণ দিন, যেই দিনটাতে নিজের 100% দেওয়ার জন্য তুমি এত মাস, এত বছর ধরে পরিশ্রম করে গেছো। তাই এত মাসের পরিশ্রম, এত বছরের পরিশ্রমটা ওই একটা দিনের জন্য, ওই একটা দিনটা যেন নষ্ট না হয়। ওকে, তার জন্য এগুলো আমাদের করে রাখা দরকার। এক্সাম সেন্টার যদি তোমার বাড়ির থেকে একটু দূরে হয়, তাহলে এটা উচিত পরীক্ষার আগের দিন রাত্রেবেলার মধ্যে ওই জায়গাতে পৌঁছে যাওয়া, এবং সেন্টারের নিয়ারেস্ট কোনো জায়গায় রুম বা কোনো একটা হোমস্টের ব্যবস্থা করে সেখানে থাকা, এবং পরের দিন সকালে সেখান থেকে নিশ্চিন্ত মনে ঠান্ডা মাথায় পরীক্ষা অ্যাটেম্প করে আসা। এইগুলো হচ্ছে এক্সপেক্টেড অবশ্যই।
পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় কিচ্ছু আলাদা করে পড়বে না, তাদের প্রিলিমস হোক মেন্স হোক যাই হোক না কেন, পরীক্ষার আগের একটা দিন, রাত্রেবেলা নয়, পরীক্ষার আগের একটা গোটা দিন ফুল রেস্টে থাকবে। যা কিছু পড়াশোনা করার তার আগের মধ্যে কমপ্লিট করে নেবে, বাকি পরীক্ষার আগের একটা দিন কিচ্ছু পড়াশোনার মধ্যে থাকবে না, মাইন্ডটাকে রিল্যাক্সড রাখবে। যেটা তোমার করতে ভালো লাগে সেটা করবে, গান শুনতে ভালো লাগে বা মুভি দেখতে ভালো লাগে বা গেম খেলতে ভালো লাগে, যা খুশি ভালো লাগে, কোনো গল্পের বই পড়তে ভালো লাগে, যা খুশি ভালো লাগে সেই জিনিসগুলো করবে, যাতে করে মাইন্ড খুব রিল্যাক্স থাকে। যত তোমার মাইন্ড রিল্যাক্স থাকবে তত তুমি পরীক্ষায় দারুণ পারফর্ম করে আসতে পারবে। নিজেকে ওভার বার্ডেন বা ওভার স্ট্রেসড করে দিলে পরে কিন্তু পরীক্ষার হলে বার্ন আউট হয়ে যাবে, তোমার এনার্জি লস হয়ে যাবে, তুমি কিন্তু ভালো পারফর্ম করতে পারবে না। ওকে, আর এটাই কিন্তু আসল দরকার। কি যেটা দরকার সেটা হচ্ছে ফোকাস। আচ্ছা, পরীক্ষার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেগুলো সেগুলো বলে দেবো, বলেই রেখেছি অলরেডি, সেগুলোকে সেই মতন করে অ্যারেঞ্জ করে নেবে। আর বাকি খুব ডিফিকাল্ট কিছু নয়, পরীক্ষার হল, এক্সাম হল খুব ভয়ের কোনো জায়গা নয়, খুব ঠান্ডা মাথায় খুব সিম্পল কিছু স্টেপস ফলো করে তারপরে এক্সামটা হয়। তো সেগুলোকে একবার এক্সাম দাও, তোমাদের ভয় অটোমেটিক কেটে যাবে, নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন পড়বে না, ধীরে সুস্থে সমস্ত জিনিসটাকে অ্যাটেম্প্ট করবে, সব কিছু ঠিক হবে, কোনো রকম চিন্তার কোনো রকম কারণ থাকে না। আর এছাড়াও এক্সাম সেন্টারে যারা থাকেন এক্সাম স্টাফ, তারা খুবই কোঅপারেটিভ হন, খুবই হেল্পফুল হন, তো সেই জায়গা থেকে তোমরা যথেষ্ট হেল্প পাবে। তাই নিজেদের পড়াশোনা এবং প্রিপারেশনটাকে ঠিক করো, বাকি অন্য এক্সটার্নাল ফ্যাক্টরস নিয়ে কোনো রকম চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, ডকুমেন্টস রিলেটেড আরেকটা কথা আমার মনে হয় এখনই বলে দেওয়াটা দরকার, সেটা অবশ্যই মাথায় রাখবে। প্রিলিমস পরীক্ষায়, মেন্স পরীক্ষায় তোমাদের ছবি নিয়ে যেতে হয়, ফটোগ্রাফ, কিছু এক্সট্রা ফটোগ্রাফ সবসময় পরীক্ষার সময় ক্যারি করবে, 5 থেকে 6 কপি মতন এক্সট্রা ফটোগ্রাফ সবসময় ক্যারি করবে, কখন লেগে যায় কোথায় কোন জায়গায় বলা যায় না, তাই অলওয়েজ ক্যারি করবে। আচ্ছা, আর তার সঙ্গে হচ্ছে একটা অরিজিনাল আইডি প্রুফের জেরক্স লাগে, অ্যাডমিট কার্ডের সঙ্গে একটা অরিজিনাল আইডি প্রুফের জেরক্স লাগে, যেমন হচ্ছে আধার কার্ড হয়ে গেল, প্যান কার্ড হয়ে গেল, ভোটার কার্ড হয়ে গেল, ড্রাইভিং লাইসেন্স হয়ে গেল, এইগুলো হচ্ছে তোমার একটা আইডি প্রুফের মধ্যে ওরা কাউন্ট করবে। তো এই যে কোনো একটা আইডি প্রুফের তোমার হচ্ছে জেরক্স কপি লাগবে, 1 কপি জেরক্স, সেটা সবসময় অ্যাডমিট কার্ডের সঙ্গে অ্যাটাচ থাকবে, ইনক্লুডিং ওই ডকুমেন্টটা, ওই আইডি প্রুফটা তোমাকে অ্যাজ অরিজিনাল ক্যারি করতে হবে, মানে অরিজিনাল আধার কার্ডটা তুমি হাতে ক্যারি করবে, আর আধার কার্ডের জেরক্সটা তুমি অ্যাডমিট কার্ডের সঙ্গে অ্যাটাচ করে রাখবে, স্টেপল করে রাখবে। আমি বহুবার এক্সাম সেন্টারে গিয়ে দেখেছি ইনস্ট্রাকশনে বড় বড় করে মেনশন করা সত্ত্বেও অনেক অনেক ক্যান্ডিডেটস তারা হয় জেরক্স আনতে ভুলে যায়, তারা ছুটতে ছুটতে আবার বাইরে যায় জেরক্স করবার জন্য, অথবা অরিজিনালটা আনতে ভুলে যায়, আবার ছুটতে ছুটতে বাইরে যায় অরিজিনালটা আনার জন্য। অনেকে হয়তো বাইরে গার্জেন থাকেন, অনেকের হয়তো লোকজন থাকে, তারা দিয়ে দেয়, হয়ে যায়, কোনো প্রবলেম হয় না অ্যাজ সাচ, পরীক্ষা তাতে কোনো গণ্ডগোল হয় না, কিন্তু তবুও একটা ধকল তৈরি হয়, একটা মানসিক চাপ তৈরি হয়, সেই চাপটা কিন্তু তোমাকে অনেক বেশি ডিসওরিয়েন্টেড করে তুলতে পারে, এবং তুমি কিন্তু এক্সাম হলে গিয়ে সেই ডিসওরিয়েন্টেশনের জন্য ল্যাক অফ ফোকাস হতে পারে, ল্যাক অফ কনসেন্ট্রেশন হতে পারে, সেখান থেকে সিলি মিস্টেক্স হতে পারে, তোমার এক্সামটা কিন্তু খারাপ হতে পারে। তাই এই ছোটো ছোটো জিনিসগুলোর খেয়াল তোমাকে আগে থেকেই রাখতে হবে। বাকি এরকম ব্যাপারে আরও ডিটেল একটা ভিডিও আমি বানিয়ে দেবো এক্সাম আসার আগে, মানে এক্সাম যখন আসবে, অ্যাডমিট কার্ড আসবে, তখন আমি বানিয়ে দেবো, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপাতত এগুলোকে মাথায় রাখো, রিল্যাক্স করো এবং ঠান্ডা মাথায় পুরোটাকে হ্যান্ডেল করো। পড়া বা প্রস্তুতি মানে এই নয় সারাদিন গণর করে বই নিয়েই পড়ে আছো, তা নয়। আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে বই নিয়ে অনেকক্ষণ বসে থাকি, তার পড়ার ফাঁকে যখন ক্লান্ত হয়ে যায় আর পড়তে ভালো লাগে না, তখন মোবাইলে কিছু রিলস স্ক্রোল করে নিই, ওই করতে করতে আরও কিছু টাইম ওয়েস্ট করে ফেলি, পরে খেয়াল হয় এই বাবা পড়া হয়নি, অনেক পড়া বাকি, আবার পড়তে লেগে যায়, এইরকম সাইকেলে চলতে গিয়ে আলটিমেটলি আমাদের মেন্টালিটি যেটা, সেটা কিন্তু খুব মানে ভালো অবস্থায় থাকে না। একটা সুস্থ মানসিকতার মধ্যে আমরা থাকতে পারি না। একটা সুস্থ মানসিকতা মানে নির্দিষ্ট সময় পড়া, বাকি সময়টাতে হচ্ছে কি নিজের কিছু এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটিও দরকার আছে, প্রপার রেস্ট দরকার আছে, খাচ্ছ কি ভালো করে মানে ব্যালেন্সড পরিমাণে খাওয়া দাওয়া দরকার আছে, এবং তার সঙ্গে একটু হচ্ছে নিজের মেন্টাল স্টেবিলিটির জন্য একটুখানি ফোকাস কনসেন্ট্রেশনগুলো ঠিক রাখার জন্য একটু মেডিটেশনের দরকার আছে, তাহলে 5 মিনিটই হোক না কেন, নো ইস্যু। যে টাইমটা তুমি মোবাইলে রিলস ঘেটে বা স্ক্রোল করে নষ্ট করছো, তার থেকে তুমি 5 মিনিট একটু মেডিটেশন করো, তোমার অনেক বেশি উপকার হবে। তো ব্যাস এই কিছু টিপস ছিল তোমাদের জন্য, যারা ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তাদের অবশ্যই কাজে লাগবে, যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই এগুলো আশা করি হেল্প পাবে এই টিপসগুলোকে ফলো করে। আর আমাদের শুভকামনা সবসময় তোমাদের সাথে আছে। যত রকমের যে কোনো রকমের প্রবলেম হবে তার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন করো, এবং যদি কোনো সমস্যা হয় তার জন্য আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারো। অলওয়েজ দেয়ার ফর ইউ। থ্যাংক ইউ।